ওয়েলকাম টু অ্যানাদার লেটেস্ট ব্লগ। আজকে আমি দেখাবো সিঙ্গাপুরের খাল। আমাদের দেশে যেরকম পানি সরে যাওয়ার জন্য, পানি বেরোনোর জন্য খাল তৈরি করা হয়, সিঙ্গাপুরেও সেরকম খাল আছে। তো সিঙ্গাপুরের খালটা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, অনেক সুন্দর খাল। খালের সিঙ্গাপুরে যেখানেই খাল আছে না কেন, থাকুক না কেন, সব জায়গার খালগুলো এইরকম বাঁধানো খাল। দুই সাইডে দেখেন সিমেন্ট বালি অর্থাৎ কাস্টিংয়ের ঢালাই দিয়া, তলেও আছে ঢালাই দিয়া। এটা আছে পানি বেরোয় যাওয়ার জন্য, পানি বেরোয় নদীতে অথবা সাগরে। এইটার মাধ্যমে যে শহরের বৃষ্টির মাধ্যমে যে পানি হয়, সেই পানিটা বেরোয় সাগরে বা নদীতে নেমে যায়। তো এই কিছু কিছু খাল আছে আবার শুকনা। তবে এই জায়গার যে খালটা, এই খালটা আসলে পানি দেখতেছি আমি, পানি আছে এখানে। আর এখানে পানি আছে, খালের মধ্যে অনেক মাছও আছে, আর পান্ডা আছে না, পান্ডাও আছে খালের মধ্যে। তবে পান্ডা আজকে দেখতেছি না, অন্যদিন আমি পান্ডা দেখছি। পান্ডাগুলো মনে করেন যে লাফায় লাফায় বেড়ায়। যাই হোক, আপনারা দেখতেছেন খালের পানিটা কত পরিষ্কার। এগুলো কিন্তু এই যে শহরের বা বিভিন্ন জায়গার যে নালা দিয়ে পানি নেমে আসে, বৃষ্টির পানি, সেই পানিগুলো এইটা। তবে যে পানিগুলো ব্যবহার করে আপনার বিভিন্ন বাড়ি বা ফ্যাক্টরি বা বিভিন্ন জায়গায়, সে পানিগুলো এখানে নামতে দেয় না। সে পানির জন্য আলাদা ড্রেন লাইন আছে। এইটা শুধুমাত্র বৃষ্টির পানি সরে যাওয়ার জন্য খালটা করেছে। আর খালের দুই সাইডে দেখেন কত সুন্দর ওয়াকওয়ে আছে। তবে আরেকটা বিষয়, এই খালের মধ্যে অনেক অনেক কচ্ছপ আছে। যেহেতু পানি আটকে থাকে সেহেতু কচ্ছপ আছে, মাছও আছে অনেক। আর তবে এই খালের ভিতর মাছ মারা কিন্তু নিষেধ, মাছ মারা নিষেধ। এই যে খাল দেখছেন কত সুন্দর পরিষ্কার, এর মধ্যেও কিন্তু ময়লা পাতা, তারপরে গাছের ডাল ঠাল এগুলো পড়ে। কিন্তু লোক আছে প্রতিদিন, এরা স্পিড বোট নিয়ে পরিষ্কার করে এই খালের পানির মধ্যে যা পড়ে ময়লা টয়লা। আর সাধারণত সিঙ্গাপুরে সাধারণ মানুষ কোনো ময়লা কোথাও ফেলে না। দেখেন আমি কচ্ছপের ধারে যাচ্ছি, ওই জায়গায় একটা ব্যারিকেড দেওয়া আছে। ওই ব্যারিকেডের যে ওইটার পরে কচ্ছপ রোদ্দুর লাগায় গায়ে, ওইপরে উঠে কচ্ছপ রোদ্দুর লাগায়। আর এই জায়গাটা হচ্ছে সিঙ্গাপুরের ভ্যালি পয়েন্ট নামে একটা জায়গা, তাদের রিভার ভ্যালি। তো সামনে অবশ্য সামার সেট, সামনে ওই মাথা যে বিল্ডিংগুলো দেখছেন ওই জায়গা সামার সেট। আর পিছনের দিকে আরও অনেক সুন্দর জায়গা আছে পিছনের দিকে। তবে পিছনের দিকে আমি আর একটা ভিডিও ছাড়বো অবশ্য। পিছনের দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর পার্কের মতন করা জায়গা আছে। দেখেন এই যে এখানে পুলিশের সিকিউরিটি দেওয়া আছে, ক্যামেরা, সোলার সিস্টেম ক্যামেরা। এই জায়গায় মনে করেন যে সোলারে ব্যাটারি চার্জ হয় আর ক্যামেরাতে রেকর্ডিং হয়, 24 ঘন্টায় রেকর্ডিং হয়। এই যে দেখছেন না ব্যারিকেড দেওয়া, এই ব্যারিকেডে মনে করেন যে ব্যারিকেডের পরে আপনার কচ্ছপগুলো উঠে মনে করেন যে রোদ্দুর পোয়ায় বা রোদ্দুর লাগায় শরীরে। দেখেন কচ্ছপ হয়তো দেখা যাচ্ছে না এখন, একটু ঘুরে যায়, আমি ঘুরে গেলে দেখতে পারবেন হয়তো কচ্ছপ। আর দেখেন একটা বোর্ড দেখা যাচ্ছে, এই বোর্ডগুলোতে মনে করেন যে করা। দেখেন এখানে লিফট আছে, এখানে ডেভিড ক্রেনের মতন এটা বলা যায়। এই ক্রেন দিয়ে মানুষ হয়তো নিচে নেমে মনে করেন অথবা কিছু উঠানো বা কিছু করে। এই যে বোর্ড, এই বোর্ডটি, এটা তো নর্মাল বোর্ড। আর স্পিড বোর্ড আছে, সেটা এখন এখানে নেই। স্পিড বোর্ড দিয়ে মনে করেন মানুষ নেমে পরিষ্কার করে পানিগুলো, পানির মধ্যে ময়লা পড়লে। আর এই যে দেখেন এই স্পিড বোর্ডের কোনা কানা দিয়ে মনে করেন কচ্ছপগুলো উঠে বসে থাকে, কিন্তু এখন তো দেখতেছি না কচ্ছপগুলো। তো বন্ধুরা, কেমন লাগে ভিডিওটা জানাবেন। আর নিচে থাকা রেড কালারের বাটনটা চেপে দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো মতামত থাকে বা অন্য কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন। আর লাইক বাটনটা একটা প্রেস করে দেবেন। সাবস্ক্রাইব করলে আসলে তো পয়সা লাগে না বন্ধুরা। আমি আশা করব আপনারা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এত সময়। আমি
আকাশ সিঙ্গাপুর থেকে। দেখেন এই জায়গা সম্ভবত আছে কচ্ছপ, না এখানেও দেখছি না, ওই যে একটা কচ্ছপ দেখা যাচ্ছে মনে হচ্ছে। তো বন্ধু দেখেন ওই যে সাইকেল চালায় যাচ্ছে উপর দিয়ে লোকজন, এরকম এই জায়গায় অনেকে এক্সারসাইজ করে, দৌড়ায়। অসংখ্য ধন্যবাদ, বাই বাই, আল্লাহ হাফেজ।